চোখের পানি মুছে দে। এমনি আল্লাহর বান্দা ডেকে বলে তুমি কে? আমি একটা দুনিয়ার পাখি মনে করেছো? না, আমি দুনিয়ার কোনো পাখি না, আমি হলাম আল্লাহর কোরআন। পাখির সুরতে তোমার কবরের ভিতরে ঢুকে গিয়েছি। হে আল্লাহর বান্দা শুনো, তুমি যে দুনিয়াতে আমাকে মহব্বত করতে ভালোবাসতে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার লগে যার মহব্বত, তার লগে তার কিয়ামত হবে, ঠিক কিনা? আরো জোরে কল ভাই আমার। এমনি পাখি ডেকে বলবে আল্লাহর বান্দারে তুমি কান্দো না, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে হবে না, আমি তোমার সঙ্গের সাথী। আল্লাহর কোরআন তোমার কবরের ভিতরে ঢুকে গিয়েছি। মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, তাকে প্রশ্ন করার জন্য মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, এই জাতীয় প্রশ্নগুলো যখন করবে, এমনি আল্লাহর কোরআন ডেকে ডেকে বলবে না, তাকে প্রশ্ন করতে পারবে না। আল্লাহর বান্দা যখন দুনিয়াতে ছিল, আমি কোরআনে বড় মহব্বত করত, বড় ভালোবাসত। ভালোবাসার কারণে আমি কোরআন তাকে রেখে দুনিয়াতে আমি থাকতে পারি নাই। তার সঙ্গের সাথী হইয়া আমি তার কবরের ভিতরে চলে এসেছি। ও ফেরেশতারা শুনো, যতক্ষণ পর্যন্ত তার কবরটারে জান্নাতের বাগান না বানাবে, আল্লাহর কসমকে বলি শুনো, বিন্দু পরিমাণের জন্য আমি তাকে রেখে কশ্চিন কালেও সরে যাব না। ভাইরা আমার, কোরআন তেলাওয়াত পারেন না, কোরআন শিখতে পারেন না, এমন অনেক মুরব্বী আছেন বাবা, 50 বছর অতিক্রম করলেন, 60 বছর অতিক্রম করলেন, কিন্তু কোরআন তেলাওয়াত শিখতে পারেন নাই। আমাদের কি করণীয়? আমরা কি করতে হবে? আল্লাযীনা আতাইনা হুমুল কিতাব, ও আমি আল্লাহ যাদেরকে কিতাব আইবিল কোরআন, যাদেরকে আমি আল্লাহ কোরআন দিলাম, তাদের জন্য শর্ত হইল 2টা। কয়টা? আরো জোরে কম। 1 নম্বর শর্ত হলো ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতি, ও কোরআন যে তুমি তেলাওয়াত করবে, সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? তো সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত শিখতে গেলে এই জাতীয় মাদ্রাসা দরকার আছে না নাই? আরো যখন 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ইউমিনুনা বি, কোরআন যে তুমি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে, পাঠ করবে, পড়বে, উলাইকা ইউমিনুনা বি, তার প্রতি ঈমান ইকিন বিশ্বাস রাখতে হবে। কোরআন তেলাওয়াত যে করি লাভ হবে না, কাজ হইব না। এই যে আমাদের ঈমান যে দুর্বল, কোরআন কার কালাম? আরো জোরে কন। আল্লাহর নামে তো আসতে কন, এ তো আসতে। তো বলেন তো দেখি, আল্লাহর নাম গাছে চিনিনি? আরে মাছে চিনিনি? পশু পাখি চিনে কিনা? আরো জোরে কন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন একদিন রাস্তা দিয়া জাগা, হঠাৎ করে সাপুরি, তার মাথার ভিতরে সাপুরি, বড় বড় সাপ মাথার ভিতরে, খাসার ভিতরে। তখন সাপুরি নবীরে প্রশ্ন করে মান আংতা, আপনি কে? নবীকে তুই আমার চিনস না, আমি খেড়া। কোন না, তোর মাথাত কিতা? ক সাপ। তোর সাপ রে জিগা আমি নবী খেড়া। আটো আসতে সুবানটা আসতে খুঁজ, গলাটা হারাইয়া শিক্ষারটা মাইরা জোরে কোন সুবহানাল্লাহ। এমনি ইহুদি সাপুরি কো, সাপও আপনার চিনে? জিজ্ঞাসা করে দেহস না চিনে কিনা। এমনি ইহুদি সাপুরি বিশ্বাস তো হয় না, সাপরে প্রশ্ন করে, হে সাপ, তুই কি এই লোকটাকে চিনিস? সাপ এ তুমি ফেসাই বুঝাই বোয়াছেন এমনি হারে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এমনি ইহুদি সাপুরি কো, আল্লাহ আবার কেডা? আল্লাহ আবার কেডা? নবী কহে, রে নাদান, হে জাহেল, আল্লাহরও চিনোস না? ই আসমান বালাইলো যিনি, আল্লাহ হলেন তিনি।
তোরে আমারে বানাইলো যিনি আল্লাহ হলে তিনি। তখন তুই আল্লাহরও চিনোস না, তো সাপ রে জিগা তো সাপে আল্লাহরে চিনি। সাপ কো সাপুরে শুনো, তোরে আমারে বানাইলো যিনি তিনি হলেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি আল্লাহ কোরআন দিলাম তাদের জন্য শর্ত হইল দুইটা। কয়টা? আরো তো রাখন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। এক নম্বর হলো ও তুমি যে কোরআন তেলাওয়াত করবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। দুই নম্বর হলো কোরআনের প্রতি ইকিন বিশ্বাস ঈমান রাখতে হবে। এই কোরআন যদি আপনি একটা হরফ মাত্র তেলাওয়াত করেন, বুঝেন আর না বুঝেন, নবীজি বলেন একটা হরফ তেলাওয়াত করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমল নামায় কমপক্ষে 10টা নেক আমল দান করব। দুনিয়াতে দেখেন, দুনিয়াতে আমরা আমাদের স্ত্রীর জন্য কত কিছু করি, আমাদের ছেলের জন্য আমরা কত কিছু করি, আমাদের পরিবারের জন্য কত কিছু করি। মরার পরে একটা কি আমাদের সঙ্গে যাইব? আরো জোরে কম। মরার পরে সঙ্গে সাথী কেউ হবে না। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ায়াকুলুল কুরআন মানাতুহুন নাউম বিল্লাইলি ফাশাফিনি ফিহি। যারা দুনিয়াতে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কথা সম্পর্ক বড় ভালো, কিয়ামতের ময়দানে তার পক্ষে কোরআন উকিল হইয়া আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করে আপনারা আমারে মাফ করে দিও। শুধু তা নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সকলকে যখন কবরের ভিতরে রেখে দিবে, এমনই তাকায়া দেখবে কবরের দুইটা পার বিশাল দূরে, চোখে দেখা যায় না, আসছে আপনাকে আমাকে চাপ দেওয়ার জন্যে। তখন লোকটা বয়ে তরতর কইরা কাঁপে, এমনই তার কাছে একটা পাখির সুরত ধরে একটা জিনিস গিয়া হাজির হয়ে তাকে সান্ত্বনা দেয়। এ আল্লাহর বান্দা কান্দিস না, আর কাঁদতে হবে না, চোখের পানি মুছে দে। এমনি আল্লাহর বান্দা ডেকে বলে তুমি কে? আমি একটা দুনিয়ার পাখি মনে করেছো? না, আমি দুনিয়ার কোনো পাখি না, আমি হলাম আল্লাহর কোরআন পাখির সুরতে তোমার কবরের ভিতরে ঢুকে গিয়েছি। হে আল্লাহর বান্দা শুনো, তুমি যে দুনিয়াতে আমাকে মহব্বত করতে ভালোবাসতে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত হবে, ঠিক কিনা? আরো জোরে কল ভাই আমার। এমনি পাখি ডেকে বলবে আল্লাহর বান্দা রে, তুমি কান্দো না, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে হবে না, আমি তোমার সঙ্গের সাথী, আল্লাহর কোরআন তোমার কবরের ভিতরে ঢুকে গিয়েছি। মুনকার নাকির ফেরেশতা যখন আসবে তাকে প্রশ্ন করার জন্য মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, এই জাতীয় প্রশ্নগুলো যখন করবে, এমনি আল্লাহর কোরআন ডেকে ডেকে বলবে না, তাকে প্রশ্ন করতে পারবে না। আল্লাহর বান্দা যখন দুনিয়াতে ছিল, আমি কোরআনে বড় মহব্বত করত, বড় ভালোবাসত, ভালোবাসার কারণে আমি কোরআন তাকে রেখে দুনিয়াতে আমি থাকতে পারি নাই। তার সঙ্গের সাথী হইয়া আমি তার কবরের ভিতরে চলে এসেছি। ও ফেরেশতারা শুনো, যতক্ষণ পর্যন্ত তার কবরটারে জান্নাতের বাগান না বানাবে, আল্লাহর কসমকে বলি শুনো, বিন্দু পরিমাণের জন্য আমি তাকে রেখে কশ্চিন কালেও সরে যাব না। ভাইরা আমার, কোরআন তেলাওয়াত পারেন না, কোরআন
শিখতে পারেন না এমন অনেক মুরব্বী আছেন বাবা, 50 বছর অতিক্রম করলেন, 60 বছর অতিক্রম করলেন, কিন্তু কোরআন তেলাওয়াত শিখতে পারেন নাই। আমাদের কি করণীয়? আমরা কি করতে হবে? এই জাতীয় প্রতিষ্ঠানকে মহব্বত করতে হবে, এই জাতীয় মাদ্রাসাকে ভালোবাসতে হবে। টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, ছেলে দিয়া, মেয়ে দিয়া বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। আজ দেখেন, আজ যদি কোনো ইমাম সাবরে দিয়া আপনার আব্বারা জানাজার নামাজটা পড়ান, লাশ যখন সামনে নিয়ে যখন দাঁড়া, তার চোখ দিয়া পানি কশ্চিন কালো বের হবে না। যদি আপনার একটা ছেলে এই জাতীয় মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়ে বের হয়, আলেম হয়ে বের হয়, বাবার লাশ সন্তান যখন সামনে নিয়ে দাঁড়ায়, এমনি এমনিভাবে তর তর কইরা কাঁপে, আর চোখ দিয়া পানি এমনি বের হয়ে যায়। ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করে, রে ফেরেশতারা, আমার বান্দা কেন তর তর কইরা কাঁপে আর তার চোখ দিয়া কেন পানি বের হয়? এমনি ফেরেশতারা বলে, প্রভু গো, ওই সামনে যে লাশ, সেই লাশ হলো তার বাবার লাশ, তার বাবার সঙ্গে তার রক্তের সম্পর্ক, সেই কাহিনী দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে উঠেছে। ও প্রভু, তার বাবা নিজে না খাইয়া আল্লাহ তারে খাওয়াইলো, নিজে ভালো কোনো কাপড় পরিধান করে নাই। আমার সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজে মাথার গাম পায়ে ফেললো, কিন্তু সন্তানকে কোনোদিন কষ্ট দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, ওই নেককার সন্তানের উসিলা আমি আল্লাহ তার আব্বা আম্মার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জহিরুল ইসলাম আনসারী সাহেব, নারায়ে তাকবীর। ভাইরা আমার শুনো, তাহলে আল্লামা শিহাবুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম ওলি ছিলেন। উনার এক কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহর একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু উনার স্ত্রীর গর্ভে একটা সন্তান। 1 বছর পরে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, 3-4 বছর পরে মা বলে, বাবারে যা, একটা রিয়াল একটা কায়দা হাতে দিয়া যা মক্তবে যা, হুজুরের কাছে গিয়ে আলিফ বা তা শিখ। বেড়া নেকামল কি জিনিস বুঝে না, গুনাহ কি জিনিস বুঝে না, বেড়া একটা রিয়াল একটা হাতে কায়দা লইয়া এমন ভাবে দইরা সোনা বন্ধুর গান গা আর রাস্তা দিয়া আড়ে। নেকামল বুঝে না, গুনাও বুঝে না, একটা রিয়াল কায়দা লইয়া ঢুকছে মক্তব হুজুরের কাছে। হুজুর কো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুর কো বিসমিল্লাহ, ও কো বিসমিল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তার আব্বা দুনিয়াতে আসেনি না? আল্লাহ, তার আব্বা দুনিয়াতে নাই। তার আব্বার কি অবস্থা? আল্লাহ, তার আব্বা দুনিয়াতে নেক আমল করে নাই, তার আব্বার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। এমনি আল্লাহ বলে, ও ফেরেশতারা, তার একটা ছোট একটা বাচ্চা নেক আমল কি জিনিস বুঝে না, গুনাহ কি জিনিস বুঝে না, তার জবান দিয়ে আমি আল্লাহর নাম বের হবে, এই দিক দিয়ে তার আব্বার কবরে জাহান্নামের আগুন জ্বলবে। আমি আল্লাহ কশ্চিন কালো বরদাস্ত করতে পারি নাই। এই মাসুম বাচ্চার বিনিময় তার আব্বার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিছি। নেককার সন্তান থাকলে লাভ না লস? আরো জোরা কোন? তাহলে নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতেন বা চাই কি চাই না? আরো জোরা কোন, চাই কি চাই না? শুধু তা নয়, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর কোরআন যদি মহব্বত করে ভালোবাসো, কি পরিমাণ লাভ। আল্লাহর একজন বান্দা কোরআন তেলাওয়াত পারে না, আপনাদের মতো মুরব্বী সবগুলো চুল যখন সাদা হয়ে গেল, দাঁত ছিল 32টা, আছে আর মাত্র 10টা, চামড়া ছিল টাইট হয়ে গেছে গা ডিল, শরীর আগের মতো কোনো শক্তি নাই। এই লোকটা লম্বা চূড়া
কাহিনী শর্ট করে বলে দেই। লোকটা প্রতিদিন গভীর রজনীতে আল্লাহর কোরআন হাতে লইয়া শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, প্রভু গো, আমি তোমার কোরআন তেলাওয়াত শিখতে পারি না, এই জন্য আমাকে জাহান্নামের আগুনে আমারে তুমি দিও না। ও প্রভু, কোরআন তেলাওয়াত শিখতে পারি না, এই জন্য কিয়ামতের ময়দানে আমারে তুমি গুনাহগার বলে আমারে তুমি ডাক দিও না। এই কথাগুলো বলে বৃদ্ধ লোকটা চোখের পানি ছেড়ে দিয়া শুধু কান্দে আর কান্দে। লাভ কি হয়ে গেল? ওই যে দুনিয়াতে আল্লাহর কোরআন রে মহব্বত করত, আল্লাহর কোরআন রে যে ভালোবাসতো, মুনকার নাকির ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করতে আসলো, এমনি আসমান থেকে গাইবি আওয়াজ দিয়া বলে, ও ফেরেশতারা শুনো, আমার বন্দাকে প্রশ্ন করতে হবে না, আমার বন্দাকে জিজ্ঞাসা করতে হবে না। আমার বন্দা যখন দুনিয়াতে ছিল আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শিখতে পারে নাই, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা করতে পারে নাই, এই জন্য আমার কোরআনের প্রতি তার মায়া মহব্বত কিন্তু কম নাই। আমার কোরআন রে ভালোবাসতো, আমার কোরআন রে মহব্বত করার কারণে আজকে আমি আমার বান্দার মহব্বত করে আমি আল্লাহ মাফ করে দিলাম। সেজন্য ভাইয়ার আমার যেই কথাটাই বলতে চাই, এই জাতীয় প্রতিষ্ঠানকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, ছেলে মেয়ে দিয়া, ছেলেদেরকে রুজিং রেখে বিভিন্নভাবে সাহায্য সহযোগ করার দরকার আছে না নাই? আমিও পরিশেষে একটা কথাই বলতে চাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের খাদি হিসাবে কবুল করে, জোরে করুন আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসলে অনেক উলামায়ে কেরাম